প্রিয় দর্শক, সময় থাকতে বুঝতে হবে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত না। কারণ সময় যখন ফুরিয়া যাইবে তখন দুর্গতি তোমার সামনে এসে দাঁড় হইবে, যদি সময় থাকিতে না বুঝিতে পারো। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ আজ রোজ শুক্রবার 2025 17 অক্টোবর পাঠ হতে যাচ্ছে বিকেল 4 ঘটিকায়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল মিডিয়া, টেলিভিশন, অনলাইন মিডিয়া যা আছে বাংলাদেশের সবাইকে আহ্বান জানিয়েছে তার ভাষাইতে যেন এটা সারা দেশব্যাপী ব্যাপকভাবে প্রচার করা হয়। আমি সেই প্রধান উপদেষ্টার বার্তাটা আপনাদেরকে শোনাবো। কিন্তু তিনি কি সময় থাকিতে সময়ের কাজ করিতেছেন? এই বিষয়টা জানতে হলে আমরা তার বার্তাটা আগে শুনি, তারপরে দেখতেছি। এবং ডিজাইনগুলো আমাদের যে এত ডিজাইন জুলাই সনদ নেই, সেই ডিজাইনগুলো সম্পর্কে আমরা যদি জানতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে তিনি কি সময় থাকিতে সময়ের মর্ম বুঝিলেন কিনা। প্রধান উপদেষ্টার বার্তা: আমরা সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে 17 অক্টোবর শুক্রবার বিকেল 4টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিটি বাংলাদেশি, আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন। আমরা দেখাতে চাই, তারা দেখাতে চান আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি। এখন সময় আমাদের একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব আসার, এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার। কত সুন্দরভাবে মোটিভেশনালি, অনুপ্রেরণামূলক বার্তা তিনি দিচ্ছেন, তাই না? তিনি বিশ্বকে দেখাতে চান যে রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও যে এই সরকার সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারছে, এটা দেখাইতে চান। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই সনদের বিষয় কি সবাই ঐক্যবদ্ধ? দেখেন, তারপর আর একটা নিউজ আপনাদেরকে দিই। জুলাই সনদ অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনি ডক্টর আলী রিয়াজ সাহেব বলছেন যে জুলাই সনদের খসড়া এবং সংশোধনের সুযোগ নেই, তবে পরেও থাকবে স্বাক্ষরের সুযোগ। আলী রিয়াজ, দেখেন, প্রধান উপদেষ্টার এবং আলী রিয়াজের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমি মনে করতেছি দুই ধরনের বক্তব্য বিপরীতমুখী। কারণ কি, প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের সকল টিভি, অনলাইন মিডিয়া সবাইকে যে অবস্থাতেই থাকুক, একজন ঘুমে আছে, একজন টয়লেটে আছে, একজন ভ্রমণে আছে, একজন দোকানে, কারখানায়, কর্মস্থল, ফসলের মাঠ, যেখানেই থাকুক, সবাই যেন আমরা খেলার মাঠ যেখানেই থাকুক অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হয়। ওই যে সরাসরি সম্প্রচার হবে সেটা যেন আমরা দেখি, আমরা যেন ওয়াচ করি। আর ওয়াচ করলেই এত ভিউ, এত মানুষ দেখছে, সেদিনই একটু দেখাইতে পারবেন যে দেখেন সারা বিশ্ব সবাই একসাথেই আছে আমরা। সেই জন্য পরের লাইনেও কিন্তু বলেন যে আমরা দেখাতে চাই আমাদের মধ্যে রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত পার্থক্য আছে, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এক ঐক্যবদ্ধ জাতি। কিন্তু তার সহসভাপতি বলতেছেন যে জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই, তবে পরেও স্বাক্ষর করার সুযোগ আছে। এর মানে কি? এর মানে হলো যে তারাও জানেন যে জুলাই সনদে যাদের স্বাক্ষর করার কথা তারা সবাই স্বাক্ষর করবেন না, যাদের এখানে উপস্থিত হওয়ার কথা অনেকেই উপস্থিত হবেন না। এই বিষয়টা এই সরকার বা সরকারের যে আলী রিয়াজ সাহেব তারাও জানেন। তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংঘর্ষিক হয়ে গেল না? এখন আমি আপনাদেরকে বলি, দেখেন, এই জুলাই সনদ নিয়ে আমি প্রথমে যেটা বললাম যে অনেক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। সব ডিজাইনের মূলে হলো যারা এই জুলাই সনদ নিয়ে একটু ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্য ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। আমরা সবাই জানি যে নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করার জন্য তারা এরকম ভেজাল বাঁধাইতেছে। কিন্তু এখানে বিষয় আসতেছে অন্য বিষয় হলো যে এই যে জুলাই সনদ বলা হইতেছে, জুলাই সনদ নাকি সংবিধানের উপরে স্থান
স্থান দিতে হবে বা স্থান দেওয়া উচিত, এ ধরনের বক্তব্য হইতেছে। এখন এই জুলাই সনদ প্রকৃতপক্ষে সংবিধানের উপরে তো দূরের কথা, সংবিধানের সাথে সামঞ্জস্য কিনা এই বিষয়টাকে আমরা ভেবে দেখেছি। বলা হইতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। কিসের মাধ্যমে? গণভোটের মাধ্যমে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণভোট কখন হয়? যখন সংসদীয় সদস্যরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা অপারগতা প্রকাশ করে বা তারা সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না, তখন ওটা জনগণের দিকে ঠেলে দেওয়া হয়, গণভোট আয়োজন করা হয়। আর এখন তো সংসদে নাই, কিসের গণভোট? দেখেন এখানে কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর একটা বিষয় আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম যে এই জুলাই সনদটা পুরোপুরি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর সংবিধান এমন একটা কি বলে আইন বা সংবিধান এমন একটা বিষয় যেটা হচ্ছে সর্বোচ্চ আইন, মানে এই আইন যা কিছু করতে পারে। সংবিধানের সাথে সংঘর্ষ যে আইনগুলো আছে, সাংঘর্ষিক যে আইনগুলো আছে, সকল আইনকে অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর এই জুলাই সনদ আপনি কি বলেন অধ্যাদেশের মাধ্যমে বা নির্বাহী আদেশের মাধ্যমে কোনোভাবে আপনি এটা করলেন কাগজ কলমে, কিন্তু ভবিষ্যতে কিভাবে ট্যাগেল দিবেন? এটা কি কোনোভাবে সম্ভব হবে? সম্ভব হবে না। এখানে আমাদের সার্বভৌমত্ব, আমাদের সেনাবাহিনীর সাথে বর্তমান সরকার তো কাঠগড়াইলে বাজা, এ বিষয়ে নতুন করে বলার কিছু নাই। কিন্তু এর মধ্যে জুলাই সনদ আপনি দেখেন চট্টগ্রামে কারখানা পুড়তেছে, শিক্ষকরা জাতীয় স্মৃতি শহীদ মিনারে তারা আমরণ অনশনে বসছেন, শিক্ষকদের দাবি পূরণ হইতেছে না, তারা রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করতেছেন। অপরদিকে ইনি এই প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশের সবাইকে আনন্দ করতে বলতেছেন। মানে বিষয়টা কিভাবে হচ্ছে দেখেন, একদিকে দেশের একটা প্রান্তে আগুন জ্বলতেছে কয়েকদিন ধরে, শিক্ষক সমাজ যারা এই দেশের মেরুদণ্ড গঠন করেন তারা রাজপথে রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিড়তেছে, তার উপর আবার তাদেরকে জল কামান ব্যবহার করা হইতেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হইতেছে, লাঠিচার্জ করা হইতেছে। আর অপর দিকে প্রধান উপদেষ্টা জাতিকে আনন্দ করতে বলতেছে কি জন্য? জুলাই সনদ। আর এই জুলাই সনদের বিষয়ে প্রতিটা রাজনৈতিক দল আলাদা আলাদা অবস্থানে বসে আছে। কেউ কেউ বলতেছে আমরা স্বাক্ষর করব না, কেউ কেউ বলতেছে আমাদের 3 দফা দাবি পূরণ না হলে স্বাক্ষর করব না, কেউ কেউ বলতেছে যে স্বাক্ষর করবে না তারা নির্বাচনকে বানচাল করার জন্য। এই যে মানে মুখোমুখি অবস্থান, এর মধ্যে তিনি আনন্দের কথা বলতেছেন। এটা নতুন কিছু না, কারণ প্রধান উপদেষ্টা তিনি তো অধ্যাপক ইউনূস সাহেব, 1 নম্বরে তিনি বাংলাদেশের কি বলে ঋণের প্রবক্তা, ক্ষুদ্র ঋণের প্রবক্তা। খাস বাংলায় গ্রামের সাধারণ মানুষ সুদখোর হিসাবে বলেন। সেই ব্যক্তি যখন আমরা দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান সেখানে মানে আশ্রে পড়ল, কোমলমতি ছোট ছোট শিশু বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, কি করুণ হৃদয় বিদারক দৃশ্য। তার মধ্যে তাকে খিলখিলায় হাসতে আমরা দেখছি, আনন্দ তার মধ্যে মনে হয় মহান আনন্দ। তিনি বোধ হয় মানে কি বলে ওই যে আধ্যাত্মিকে যে বলে মহানন্দে মানে ভুগতেছেন, তার মুখের হাসি কোনোভাবেই তিনি চেষ্টা করে থামাইতে পারতেছেন না, এরকম পরিবেশ দেখছি। সেহেতু এই জুলাই সনদ উপলক্ষে তিনি আনন্দ করবেন। দেশের একটা অংশে কারখানা পুড়িয়া ছাই হইতেছে, শিক্ষকরা রাজপথে, সমস্যা নাই, তিনি আনন্দ করবেন, এটা তার পক্ষে কোনো সমস্যা না। সেজন্য আমি প্রথমে বললাম যে সময় থাকিতে যদি সময়ের কাজ না বোঝা যায়, অসময়ে কিন্তু ওই বিষয়টা সামনে চলে আসে যে তুমি সময়ের কাজ সময় করো নাই, আর তুমি অসময়ে এসে বুঝতে পারতেছো ওই সময়টা এই কাজটা করা ঠিক হয় নাই, যার কারণে তুমি ভুল পথে পরিচালিত হয়েছে, এখন তোমার ফলাফল তুমি নাও। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আজকে 2025 17ই অক্টোবর বিকেল 4 ঘটিকায় আমরা দেখব প্রধান উপদেষ্টার গত 14 মাসের আমলনামার কার্যক্রমের ফলাফল। এই জুলাই সনদ, এই জুলাই সনদকে নিয়ে যে ম্যাটিকুলাস ডিজাইন, অনেকগুলো ডিজাইন, আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। রাজনৈতিক দলগুলোর অবস্থান, বর্তমান সরকারের অবস্থান, দেশের একটা অংশে আগুন জ্বলতেছে, শিক্ষকরা রাজপথে তারা অনশনে বসছে, এদিকে আনন্দ করার কথা বলতেছে। আলী রিয়াজ সাহেব তিনি বলতেছেন যে পরেও জুলাই সনদে স্বাক্ষর করা যাবে। এই যে এত এত ডিজাইন, এই সকল ডিজাইন কিসের জন্য আপনার কাছে কী মনে হয়? আমি এইটুকু বলতে পারি যে এই ডিজাইনগুলো তাদের
ক্ষমতার সময়কালকে দীর্ঘায়িত করার একটা ডিজাইন।